আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, আত্মার কদাচিৎ উৎপত্তি হয়, হচ্ছে না আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। ভগবান শ্রীকৃষ্ণ এই যে 84 লক্ষ যোনির মধ্যে আমাদের মানুষকে শ্রেষ্ঠ জীব করেছে। এই শ্রেষ্ঠ জীবের মধ্যে কি হয়েছে, প্রত্যেকটা জীবের কি অনুভূতি শক্তি আছে, কারণ প্রত্যেকটা জীবের মধ্যে আত্মা আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। আত্মাকে কেউ আগুনে পোড়াতে পারে না। আত্মাকে আপনার আয়লা লায়লা বা ঘূর্ণিঝড় আসলে যে বিশাল হাওয়া আসে, সে হাওয়ায় আত্মাকে উড়িয়ে নিতে পারে না। আত্মাটা কি, অবিনশ্বর। আমরা এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি, এই মানব জীবনটা কিসের দ্বারা পরিচালিত হচ্ছে আজকে জানতে হবে ভক্তরা মাতাজিরা। আমরা ভাবি কি যে আমি 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 এর আগেও বলেছি যে আমি নই। আমার স্বরূপে কি, আমার স্বরূপ হলো আত্মা। আত্মাকে কে পরিচালনা করছে? পরমেশ্বর ভগবান, পরমাত্মা। তাহলে কি দাঁড়ালো, যে আমরা কিন্তু অমর। আমরা ইংলিশে বলুন, বাংলায় বলুন, বা বিভিন্ন কবি সাহিত্যিক সবাই বলে মানুষ মরণশীল। সত্যি হচ্ছে আমরা যখন শাস্ত্র অধ্যয়ন করতে জানলাম তখন দেখলাম যে মানুষ মরণশীল নয়, এই দেহটার মরণ হয়। কারণ আমি তো আমি নই, আমাকে পরিচালনা করছে আত্মা। তাহলে আমরা যদি এখানে জায়গায় যে আমি সমান সমান আত্মা, আত্মা সমান সমান কি, ভগবান পরমেশ্বর, তাহলে আমি যদি উল্টোভাবে ইকুয়াল করি যে এই শরীর সমান সমান আত্মা, আত্মা সমান সমান পরমেশ্বর ভগবান, তাহলে আত্মার কি মৃত্যু হয়? আত্মার মৃত্যু হয় না, তাহলে আমার মৃত্যু হয়। এবার আমি যদি ইকুয়াল করি যে এই শরীর সমান সমান আত্মা সমান সমান আত্মার মৃত্যু নেই, তাহলে কি দাঁড়ালো, যে আমার মৃত্যু নেই। আমার মৃত্যু হয়? আমার মৃত্যু হয় না, এই শরীরটার মৃত্যু হয়। তাই আমরা এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি, এই জীবনের উদ্দেশ্য কি, এই জীবনের গতি কি, এই জীবনের প্রকৃতি কি, বা আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব। আজকে আমরা কলিযুগে এসে এটা নিয়ে আমরা কেউ কিন্তু একটুও ভাবি না। আমরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া রাত্রি 12 ঘন্টা, দিনে 12 ঘন্টা, এই 24 ঘন্টা, আমরা 24 ঘন্টার মধ্যে 24 মিনিটও ভগবানের সেবা করি না। তার কারণ কি, এটা কলির প্রভাব। পরীক্ষিত মহারাজ যখন এই যে কুরু বংশের শ্রেষ্ঠ মহারাজ, তিনি সারা পৃথিবী শাসন করতেন, যুধিষ্ঠির মহারাজের নাতি, তাই না, অভিমন্যুর ছেলে। এই পরীক্ষিত মহারাজকে কলি বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরম বৈষ্ণব এবং ভক্ত হওয়ার কারণে কলি তাকে স্পর্শ করতে পারে না। কিন্তু আজকে আমাদের এই মানুষকে কলি এমনভাবে আকর্ষণ করেছে, আমরা মায়া মোহাচ্ছন্ন হয়ে 24 ঘন্টার মধ্যে আমরা 24 মিনিটও ভগবান শ্রীকৃষ্ণের সেবা করি না আমরা। কিন্তু শাস্ত্রে কি বলেছে, যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যে শ্রেষ্ঠ মানব জীবন পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, যে আমরা এই পৃথিবীতে এসে আমরা যাতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবা করে, ভগবান শ্রীকৃষ্ণ যে আমাদের গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন মেনে আমরা মৃত্যুর পরে আবার ভগবত ধামে যেতে পারি। কিন্তু ভক্তরা মাতাজিরা, আমরা ভগবত ধামে তো থাক দূরের কথা, আমরা যা করছি মনে নরকেও আমাদের ঠাঁই হবে না। তাই আসুন এই বর্মনবাড়ির এই ভগবত ধাম থেকে হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা অন্তত 24 ঘন্টার মধ্যে 24 মিনিট ভগবান শ্রীকৃষ্ণের একটু সেবা করি। সেবা করতে দেখেন ভগবান শ্রীকৃষ্ণের সেবাটা কি। আপনারা তো প্রতিদিন বাড়িতেই থাকছেন, স্নান করে একটু তুলসীকে জল দেবেন, একটু ভগবানকে আপনি ফুল, জল, ফল, তুলসীপত্র, বিল্লপত্র যা পারেন। আপনার ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু মন্ডা মিঠাই বা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খাবার চায় না, প্রসাদ চায় না। ভগবান 4টে জিনিসে সন্তুষ্ট, পুষ্পং, ফলং, জলং আর পত্রং। এই 4টে জিনিস যদি আপনি শ্রদ্ধা সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করেন, তাহলে আপনি জগৎ সংসারে ভালো থাকতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, আমরা এই যে একটা বিশাল দেহ পেয়েছি, আমরা কি জানি যে আমাদের মনে একটাই দেহ না। আমরা শাস্ত্রে অধ্যয়ন করে দেখতে পারলাম যে আমাদের এই শরীরে দুটো দেহ, একটা স্থূল দেহ, একটা সূক্ষ্ম দেহ, দুটোই কিন্তু আত্মা পরিচালিত করছে। আজকে আমাদের এই শরীরটা কিসের তৈরি? অষ্টভূতের তৈরি। আমরা জানি কি পঞ্চভূত। পঞ্চভূত কি? আকাশ, মাটি, জল, বায়ু, অগ্নি। এই পঞ্চভূত হলো এই শরীরটা তৈরি। এই স্থূল শরীরটা যেটা বিশাল আকার, আমার যে আমি 5 ফুট 8 ইঞ্চি লম্বা,
এই শরীরটা হলো পঞ্চভূতের তৈরি, কিন্তু আরও 3টি ভূত আছে যেটা সূক্ষ্ম শরীর, যেটা আত্মার সাথে সম্পৃক্ত থাকে। সেই 3টে ভূত কি? মন, বুদ্ধি আর অহংকার। তার কারণ কি? আমাদের এই শরীরে যে দুটো আছে, একটা স্থূল শরীর, একটা সূক্ষ্ম শরীর, তার প্রমাণটা কি? আমি তো আমার মুখের কথা বলতে পারি, আপনাদেরকে তো সেটা জানতে হবে যে সত্যি ঘটনাটা কি। সত্যি ঘটনা এটাই, আমি যখন জাগ্রত থাকি তখন আমার এই শরীরটার চেতনা থাকে। যেমন আমি এখানে আজ ভাগবত পাঠ করতে এসেছি, এই ভাগবত পাঠ করতে আসার আগে আমার ছেলেকে আমি স্কুলে দিয়ে এসেছি, তার আগে আমি একটু রেস্ট নিয়েছি, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়েছি, তিলক পরেছি, ভগবানের পূজা দিয়ে তারপর বেরিয়েছি। এই যে জড়জাগতিক, তারপর আমি মনে করেন আমি যে আমরা কর্ম করি, আপনারা রান্নাবান্না করেন, আমি দোকানে বসি, আপনারা ছেলে পেলে মানুষ করছেন, স্কুলে যাবে, পোশাক পরাচ্ছেন, এই যে কাজকর্মগুলো করছে, এটা হলো স্থূল শরীরের কাজ, বাহ্যিক শরীরের। আর এই যে সূক্ষ্ম শরীরটা কি বলছে? আমরা যখন রাত্রে শুয়ে পড়ি, এই শরীরটা কি হয়? চেতনহীন হয়ে পড়ে, অবচেতন। এই শরীরটার কোনো কাজ থাকে? আমরা কোনো যখন ঘুমিয়ে পড়ি আমাদের কিছু মনে থাকে? বা ঘুমিয়ে আমি কোনো কাজ করি? বড় জোর হয়তো এপাশ থেকে ওপাশ করি, কিন্তু আপনার স্বপ্ন দেখি না সবাই? স্বপ্ন দেখি কিসের জন্য? ওই যে আত্মার সাথে যে সূক্ষ্ম শরীরটা আছে তার জন্য আমরা স্বপ্ন দেখি। তখন সেটা কাজ করে কি? 3টে ভূত, মন, বুদ্ধি, অহংকার। এই 3টে উপাদান নিয়ে তৈরি সূক্ষ্ম শরীর। আমরা জানি কি যে অনেকেই বলে যে এ কি হবে ভগবানকে ডেকে, মানব জীবন পেয়েছি, মরে গেলে শেষ। মরে গেলে শেষ নয় ভক্তরা, মাতাজিরা, আজকে এই ভক্তধাম থেকে আপনারা শ্রবণ করুন যে মৃত্যুর সাথে সাথে মানুষের সবকিছু শেষ হয় না। মৃত্যুর সাথে সাথে আপনার এই বাহ্যিক শরীরটা শেষ হয়। আত্মা কিন্তু ওই যে সূক্ষ্ম শরীরটা, সূক্ষ্ম শরীর নিয়ে আপনি যে কর্ম করবেন, সে কর্মের পরিবর্তে আপনি যদি ভালো কাজ করেন স্বর্গে যাবেন। আপনি যদি ভগবানের সেবায় ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সাধন করতে পারেন, তাহলে ভগবত ধামে যেতে পারবেন, যে ধাম থেকে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই তিতাবের দুনিয়ায় আপনাকে আর আসতে হবে না, যেটা ভগবত ধাম, শ্রীধাম, যেখানে অপ্রাকৃত জগৎ। আমরা যে বসে আছি ঘরটার ভিতরে বা বাইরে, যে গাছপালা, এটা আমরা সর্বশাস্ত্রের সায়েন্স বলুন, আমাদের ধর্মীয় শাস্ত্র বলুন, সেখানে এটা হলো প্রকৃতি জগৎ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধারানী যেখানে সবসময় গোলকধাম বৃন্দাবনে বসে আছেন, সেটা হলো অপ্রাকৃত জগৎ। ওখানে কোনো দুঃখ নেই, সুখ নেই, ক্লেশ নেই, তিতাপ নেই, ঝড় নেই, তুফান নেই, কিন্তু এই প্রকৃতিতে আছে। তাহলে কি হবে? আমি যদি খারাপ কাজ করি তাহলে কি হবে? ওই যে সূক্ষ্ম শরীরটা, আত্মার কাজের অনুপাতে আমাকে নরকে গমন করতে হবে। তাই আমরা যখন জেনে গেলাম যে এই শরীরটা আমার নয়, এই শরীরটাকে আত্মা পরিচালনা করছে, আত্মাকে পরিচালনা করছে ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে তার সেবায় কেন আমরা ব্রতী হতে হবে না? মহাপ্রভু তো আমাদেরকে সেই শিক্ষাই দিয়ে গেছেন যে কলিযুগের যুগের যোগধর্ম হরিনাম সংকীর্তন। কলিযুগে আর কোনো যজ্ঞের কথা কিন্তু কোনো শাস্ত্রে নেই। বেদে আছে যে যজ্ঞ, হোম, পূজা অর্চনা করা, কিন্তু কলিযুগে মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসে ভক্তরূপে আবির্ভূত হয়ে আজকে আমাদেরকে সেই পথ দেখিয়ে গেছেন। তাই আসুন আমরা এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা এই যে আত্মাটা পেয়েছি, না হলে কি হবে? আমরা যদি এই দুর্লভ মানব জীবনটা শুধু আমরা এই খাওয়া দাওয়া, আরাম, আয়েশ, আনন্দ, ফুর্তি এগুলো নিয়ে ব্যস্ত থাকি, তাহলে কি হবে? আমাকে আবার এই মানব জীবন মৃত্যুর পরে আমি যে কর্ম করব, সে কর্ম অনুপাতে আমাকে আবার নেক্সট জনির জন্য প্রস্তুত হতে হবে। তাই আমরা যেহেতু খুব সুন্দর একটা, আমরা কলিযুগে ধর্ম করার খুব সুন্দর শাস্ত্র পেয়েছি, আমরা কিন্তু মুক্তির রাস্তা পেয়েছি, কিন্তু সেই রাস্তায় আমরা হাঁটছি না ভক্তরা, মাতাজিরা। তাই আমরা এই বর্মন বাড়ির কৃষ্ণ ধাম থেকে যে কথাগুলো জানলাম, আপনার প্রতিদিন একটু তুলসীকে জল দেবেন, এগুলো সমস্ত ভগবত পাঠই আমি বলি, কারণ এগুলো মানুষের নৈতিক কাজ। আজকে দেখেন আমরা সারাদিনে 3 বেলা হয়তো আহার করার একটা শাস্ত্রে বিধান আছে, কিন্তু 3 বেলা কেন, আমরা অনেক আছে 8 বার, 10 বার, 15 বার, 20 বারও খাচ্ছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে একবার সেবা করার কথা আমরা মনে আনছি না। কারণ আমরা এত মোহ মায়া মাচ্ছন্ন, যে 6টা রিপু আমাদেরকে এমনভাবে গ্রাস করে রেখেছে, আমরা এই রিপুকে ঠেলে বাইরে এসে ভগবানের সেবায় ব্রতী হতে পারছি না। তাই আমরা যখন শাস্ত্র পেয়ে গেলাম কলিযুগে, আমরা যখন কলিযুগে মুক্তির পথ পেয়ে গেলাম, তারপরে কেন আমরা অন্ধকারে পতিত থাকবো ভক্তরা, মাতাজিরা? তাই ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলছেন
যে তোমরা যে শক্তিটা পেয়েছো, আজকে এই যে আত্মাটা আমার শরীরে যে সূক্ষ্ম আছে, একটা ছোট্ট পিপিলিকার শরীরও সেই আত্মা একই বিরাজমান, ভগবান শ্রীকৃষ্ণ সেখানেই বিরাজমান। আজকে সায়েন্স এত কিছু আবিষ্কার করেছে, আজকে চাঁদেও মানুষ চলে যাচ্ছে, কিন্তু আত্মাকে কেউ আবিষ্কার করতে পারেনি। যদি আত্মাকে আবিষ্কারই করে ফেলতো, যদি মানুষই বানাতে পারতো বিজ্ঞানীরা, তাহলে ভগবান বলে কিছু থাকতো না। অনেক বিজ্ঞানীরা ভগবান মানে না, অনেক বড় বড় ডাক্তাররা কিন্তু ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু যখন কোনো বড় অপারেশন করতে যায়, হ্যাঁ, তখন কিন্তু আগে তার সিজারটাকে, কাঁচিটাকে প্রণাম করে নেয়, এবং পেশেন্ট পার্টি মানে রোগী পার্টিকে বলে যে, যদি জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু আমার পেশেন্টের কি হবে, তখন বলে ভগবানের উপর বিশ্বাস রাখুন। তো দেখেন, শেষে গিয়ে ভগবানের নাম নেয়, তো আমরা শেষে কেন নেব? আমরা যা কিছু করব শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সবকিছু অর্পণ করে নেব। আজকে আমরা এই যে এবারের ভক্ত মাতাজিদের কত একটা সুন্দর প্রয়াস, তার বাবার মৃত্যুবার্ষিকীতে যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার এই যে এখানে পাঠের ব্যবস্থা করেছেন, ভক্ত সমাগম করেছেন, এটা খুব সুন্দর প্রয়াস। আমি সমস্ত ভক্ত মাতাজিদের এটাই বলি যে আপনারা যা কিছু করুন, জাগতিক কার্যকলাপ থাকবে। আজকে দেখেন, সাধু সন্ন্যাসী বলুন, পাপী বলুন, আমি বলুন, আপনি বলুন, আমরা তো একটা সমাজে বসবাস করছি। তাই একটা সমাজে বসবাস করে সবাই আমরা একদিনে শুদ্ধ হতে পারবো না। তাই একটা সমাজে যখন আমরা বসবাস করছি, তাহলে কি হবে? আমরা যা কিছু করবো, আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আনন্দ ফুর্তি করবো, কিন্তু আমরা সবকিছুর আগে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সবকিছু অর্পণ করে নেব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তোমরা দেবদেবীর পূজা করবে, তোমরা হোমযজ্ঞ করবে, যাই কিছু করবে, পরম ভোক্তা হলাম আমি। এই শ্রীমদ্ ভগবদ গীতাতে সেটা লেখা আছে। কিন্তু আপনি দেবদেবীর পূজা করবেন, সেটা কি হয়? শুদ্ধভাবে হয় না। আপনি যখন ভগবান শ্রীকৃষ্ণের কিছু করবেন, তখন তার মন থেকেই আসবে আপনার শুদ্ধভাবে করতে। জাগতিক যে কার্যকলাপগুলো করি আমরা, দেখা গেছে সেই খাবার দাবার বা এই যে ক্রিয়া অনুষ্ঠানগুলো আমরা সাত্ত্বিকভাবে করি না। যখন আমরা ভগবানের পূজা অর্চনা করি বা গোপাল উৎসব দিই, তখন কি আমাদের ওই খাবার দাবারগুলোর কথা মনে থাকে? মনে থাকে না। আমরা চাই যে একটু সাধু বৈষ্ণব আসবে, একটু সাত্ত্বিক খাবার, ভগবানের ভোগে নিবেদনে যে প্রসাদ হবে সে খাবার দাবারের ব্যবস্থা করি ভক্তরা মাতাজিরা। তাই আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি, আত্মা আমাদেরকে এমন ভাবে পরিচালিত করছে, ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলছে যে গুণগতভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ্য অংশ জীবাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। জড় দেহের মতো আত্মার কোনো পরিবর্তন হয় না, তাই আত্মাকে বলা হয় কূটস্থ, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না।